মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছদ্মবেশে বাড়ির বাইরে থাকবি। বর্ণমালা নিশ্চয়ই এরপরে ওর প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে। আপনি যেটা করলেন সেটা কিন্তু ঠিক করলেন না। এবার কর, এবার করব। তোমার এই প্রেমিককে খুঁজে বের করে এই বন্দুক নয়, বন্দুক নয়, এই ছুরিটা ওর বুকে বসিয়ে দেব। ভালো হবে, ভালো হবে না? হ্যাঁ হ্যাঁ। শোন, ছদ্মবেশে বাড়ির বাইরে থাকবি। বর্ণমালা নিশ্চয়ই এরপরে ওর প্রেমিকের সঙ্গে দেখা করতে যাবে, আর তখনই ওর প্রেমিককে ধরে ফেলবি। ওকে? এই বাড়িতে এই লোকটার কাছে শ্যামলী একেবারেই সেফ নয়, আর এই বিয়েটাও শ্যামলী মন থেকে করেনি। তাই সবকিছু জানার পরেও আমি ওনাকে চন্দ্রাশিসের হাতে একা ছেড়ে যেতে পারবো না। সি মাই ওয়াইফ, শি ইজ বিউটিফুল না? হ্যাঁ, দেখি শোনা কতটা জ্বর আছে। এরকম একজন সুন্দরী মহিলা প্রেম করবে, সেটাই তো স্বাভাবিক। কিভাবে যে শ্যামলীকে ছাড়িয়ে নিয়ে যাব, একটা না একটা উপায় আমাকে ভাবতে হবে। যতক্ষণ না ভাবতে পারছি, এভাবেই সারাক্ষণ ওই বাড়ির উপর আমাকে নজর রাখতে হবে। ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি, ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি। আমি যখন এসেছিলাম তখন তো কেউ ছিল না। ইনফ্যাক্ট কিছুক্ষণ আগে অব্দি কেউ ছিল না। তাহলে হঠাৎ করে তিনজন একসাথে এই চন্দ্রাশিসের বাড়ির সামনে চলে এলো। ঝালমুড়ি খাবেন? ঝালমুড়ি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। চন্দ্রাশিস রায় বাড়ির সামনে পাহারা বসিয়েছে। স্যার কি বলে গেলেন? লিস্ট পাঠিয়ে দিচ্ছি। স্যার কি চাইছেন নাকি? না না না, ওই লোকটার সামনে স্যারকে অ্যাসিড দেওয়া যাবে না, কিছুতেই না। দরকার পড়লে আমি স্যারকে বলবো, স্যার আপনি কলকাতার বাইরে চলে যান, গা ঢাকা দিয়ে থাকুন। তার জন্য তো আমাকে স্যারের সামনে যেতে হবে, সামনে গিয়ে কথাগুলো বলতে হবে। কি করে যাবো আমি এখন? যেভাবে হোক আমাকে বেরোতে হবে। এই ঘরের মধ্যে, এই বাড়ির মধ্যে বন্দি হয়ে থাকা চলবে না, কিছুতেই না। মালা, সকাল থেকে তো কিছুই খাওনি গো, কেমন যেন শুধু ছটপট করছো। শোনো না, তুমি তুমি গরম দুধটা একটু খেয়ে নাও তো, দেখো ভালো লাগবে। কি হলো মালা? নাও, দুধটা খেয়ে নাও। কি হলো মালা দেবী, তোমার কি শরীর খারাপ করছে নাকি আবার? না না, বলছি শোনো না, আমি
একটু বেরোবো, আমাকে বেরোতে হবে। কোথায় যাবে তুমি বর্ণমালা? গা থেকে এখনো নতুন বিয়ের গন্ধ যায়নি, এর মধ্যে তুমি কোথায় বেরোবে? আমাকে কৈতর যেতে হবে, ওখানে কাজকর্ম কেমন চলছে না চলছে সেটা দেখতে যেতে হবে। আমাকে আজকে যেতে হবে। হ্যাঁ, আমি আজ রাতেই ফিরে আসবো। আমার মনে ছিল না, হঠাৎ তারিখ দেখে মনে পড়লো যে আমি আজকে ভেন্ডারদের ওখানে দেখেছি। আজই গিয়ে হিসেব মিটিয়ে দিয়ে আসবো। এই জ্বর গা নিয়ে তুমি কৈতর যাবে? আমার গায়ে জ্বর নেই, আমি একদম ঠিক আছি। আজ আমাকে যেতেই হবে। বুঝেছি, আমি ব্যবসায়ী তো, আমি বুঝি। যারা ব্যবসাদার হয় না, তাদের কাছে ব্যবসার থেকে বড় আর কিচ্ছু হয় না। আজ আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, নাহলে আমিও তোমার সঙ্গে যেতাম। এনিওয়ে, নো প্রবলেম। তুমি একটা কাজ করো, তুমি আমার গাড়িটা নিয়ে চলে যাও। আর যতই রাত হোক ফিরে এসো প্লিজ। ইউ নো, তোমাকে ছাড়া শুতে ভালো লাগে না। কি ব্যাপার বলতো বিন্তি, এই লোকটা মালাকে কৈতর যেতে দিচ্ছে? তুমি যে তোমার প্রেমিকের কাছে যাচ্ছ সেটা আমি বুঝতে পারছি বর্ণমালা, তাই তো তোমায় একা ছাড়ছি। কারণ তোমার পিছু নিয়ে তোমার প্রেমিকের কাছে আমি ঠিক পৌঁছে যাব। চন্দ্রাশিসের বাড়ির বাইরে পাহারা বসাবার দুটো কারণ হতে পারে। এক, শ্যামলীর প্রেমিক যদি বাড়ির সামনে শ্যামলীর সাথে লুকিয়ে দেখা করতে আসে, তাকে সাথে সাথে ধরবে। আর দুই, শ্যামলী যদি তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যায়, তাহলে শ্যামলীর পিছু নিয়ে তার প্রেমিককে গিয়ে ধরবে চন্দ্রাশিস। আমার উপর দায়িত্ব দিয়ে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার লোক কিন্তু এই চন্দ্রাশিস রায় নয়। আর আমার বিপদ ভেবে শ্যামলী যদি সত্যি সত্যি আমার সঙ্গে দেখা করার জন্য বাড়ির বাইরে বেরোন, তাহলে তো সব থেকে বেশি বিপদে পড়বেন শ্যামলী নিজে। চন্দ্রাশিসের কাছে বন্দুক আছে, আরো খুবই খারাপ একটা লোক, যার উৎলেস যে কোনো মুহূর্তে শ্যামলীর যে কোনো ক্ষতি করে দিতে পারে লোকটা। বাইরে বেরোলে বিপদ আরো বাড়বে। শ্যামলীকে কিছুতেই বাড়ির বাইরে বেরোতে দেওয়া যাবে না। বর্ণমালা আর একটু পরেই বেরোবে, ওর প্রেমিক যেন আজ পালাতে না পারে। আমি গিয়ে বর্ণমালার সামনে ওর প্রেমিকের বুকে ছুরিটা বসিয়ে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।